এখন তো ওয়াজেরা নায়িকা গো সিনারিও বলে, কথা কন না কা? মাহফিল হচ্ছে ওয়াজের মাহফিল। নবীজির সিরাত বলবে, সাহাবীদের সিরাত বলবে, আদর্শ বলবে, চরিত্র বলবে, আর সেখানে বলছেন নায়িকারা কেমন কি, এই কথা। এগুলি বেয়াদবি, এগুলি কি বলেন? এগুলা কি? মনে রাখবেন, যে আগুন ফরফর করিয়া জ্বলে টাস করে নিভিয়া যায়, ভুল বললাম নাকি? আর যেটা নিবু নিবু জ্বলে, এ ভাই আমাদের দেশে হ্যারিকেন আছে না? এখন তো মনে হ্যারিকেন নাই, গ্রামে দুই একটা থাকতে পারে। আমরা ছোটবেলায় দেখেছি হ্যারিকেন কি দেওয়া থাকে, গ্লাস দেওয়া, ওখানে কি থাকে আপনার ফিতা থাকে, ফিতা, হ্যাঁ কি বলে, সলিতা না কি বলে, কি বলে ওটাকে, সলতা বলে, হ্যাঁ। এরপর ভিতরে কি থাকতো, তৈল থাকতো, এবার কেরাসিন থাকতো, ঘুরাই, এবার ঘুরাই, এইভাবে ঘুরাইলে উপরে ওঠে, আবার ঘুরাইলে নিচে নামে, ঠিক না? বেশি ঘুরাইলে জোরে জোরে ফরফরাই আগুন কি করে, জ্বলে, তাড়াতাড়ি তেল শেষ হয়ে যায়, আপনার ইটা কি বলে, গ্লাসটা টাস করে ফাটতে যায়, ঠিক না? ঠিক। আর নিবু নিবু যদি জ্বলে, ওইটা স্থায়িত্ব বেশি, ঠিক কিনা কন? আউলিয়া কিরাম বুজুর্গের দিন, নবীজি, সাহাবায়ে কিরাম, সলফে সালিহিন, আউলিয়া কিরাম, তাদের তালিম কি জানেন? খায়রুল উমুরি আওসাতুহা, বলেন না সুবহানাল্লাহ। মধ্যম পন্থা, বেশিও না অর্থাৎ কট্টরও না, ঢিলাও না, মধ্যম পন্থায় সবকিছু, লেবাস, পোশাক, আমল, আখলাক, ওয়াজ, নসিহত, মজলিস, সবকিছু মধ্যম, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এই দুইজন চারজন করিয়া নসিহত করতে করতে আজকের এই বাগান, ঠিক কিনা? একদিনই হয়ে গেছে? একদিন হয়ে গেছে না ভাই। হাজরিন, এজন্য ওয়াজ শুনবেন, বুঝে শুনে ওয়াজ শুনবেন। ইউটিউবের মুরিদ হবেন না বাবা, ইউটিউবের মুরিদ হবেন না। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কি বলছেন আল্লাহ? ওয়াকুনু মা'আস সাদিকিন, বলেন না সুবহানাল্লাহ। তোমরা সত্যবাদীদের সাথী হও। আপনারা কি মিথ্যাবাদীর সাথী হবেন না সত্যবাদীর সাথী হবেন? কে কে সত্যবাদীর সাথী হবেন? নারে তাকবীর। সোহবত এটা ভিন্ন জিনিস। আল্লাহর নবী খেজর আলাইহিস সালামের, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক, খেজর আলাইহিস সালামকে এত বড় জল্লুকতার পয়গাম্বর হওয়া সত্ত্বেও আল্লাহ মুসা নবীর সান্নিধ্যে, সোহবতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রেজামন্দি হাসিলের জন্য আমাদেরকে বসতে হবে, ওয়াজ শুনতে হবে, ওয়াজ করতে হবে। যারা আয়োজক তাদেরও সে চিন্তা রাখতে হবে। নিয়াতকে ঠিক রেখে বসুন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, আমিন। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, শেষ হাদিস কি? কালেমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহ। প্রথম হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। শেষের হাদিস কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লা জবানে পড়তে হালকা, মিজানের পাল্লা ভারী, দুটো বাক্য, সেটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা স্থান সব আপনার নেক আমলে পরিপূর্ণ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য মুসলমানি পরিভাষা আছে, আছে কি নাই? কি ভাই, আছে কি নাই? মুসলমানের পরিভাষা কি বলতে পারেন? মুসলমানের পরিভাষা কি? আমরা কাজ যখন শুরু করি কি বলে শুরু করি? বলেন সবাই, বিসমিল্লাহ। কি বলে শুরু করি? বিসমিল্লাহ। শেষ করি কি বলে? আলহামদুলিল্লাহ। কি বলে শেষ করি? আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে করব ইনশাআল্লাহ, ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। সুন্দর একটা বস্তু দেখেছেন, একটা কদু দেখেছেন, ফল দেখেছেন, গাছ দেখেছেন, একটা বাচ্চা দেখেছেন, হাজরিন কি বলবেন? মাশাআল্লাহ। কি বলবেন? মাশাআল্লাহ। উপরে উঠছেন কি বলবেন? আল্লাহু আকবার। নিচে নামছেন কি বলবেন? সুবহানাল্লাহ। সামনে চলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। হাজরিন, এজন্য অনেক আলেম ওলামাও দেখবেন ইনশাআল্লাহ বলেন, হ্যাঁ কালকে আসতেছি। অনেক নেতা দেখবেন কালকে আসতেছি ইনশাআল্লাহ বলে না, বিধায় তার কাজটা পূরণ হয়। হাজরিন, সব কিছুই আমাদের ভরসা রাখতে হবে কার প্রতি? কার উপরে ভরসা রাখবেন? কে কে আল্লাহ ভরসা রাখবেন? নারায়ে তাকবীর। বুঝবেন বাবা,
বুঝবেন। কারণ মানুষ টাকা হলে, পাওয়ার হলে, এলেম হলে, যোগ্যতা হলে মনে করে যে আমি সব আমার অর্জন। কি ভাই, এই অর্জন আপনি কি করতে পারছেন? আল্লাহ না দিলে আপনি কেমনে পাইছেন? বলেন, আল্লাহ না দিলে কেমনে পাইছেন? লেখাপড়া করেছেন, আপনি মনে করছেন আপনি অনেক বড় জ্ঞানী হয়ে গেছেন। কি ভাই, আপনি কি বড় জ্ঞানী? বলেন বাবা, আপনি কি বড় জ্ঞানী? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটি জ্ঞান আল্লাহ দান করেছেন, সামান্য একটু জ্ঞান, যে জ্ঞান দিয়ে আপনি আজকে এই জ্ঞান বিজ্ঞান সামান্য আল্লাহ আপনাকে দান করেছেন, যা দিয়ে আপনি রকেট উড়াচ্ছেন, প্লেন উড়াচ্ছেন, স্যাটেলাইটে আপনার বিভিন্ন আবিষ্কার করছেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টি আপনি আবিষ্কার করছেন। সামান্য একটু জ্ঞান আল্লাহ দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। জ্ঞান কতটুকু? বেশি না অল্প? মিয়া সাহেব, কত? সামান্য একটু দান করেছেন আল্লাহ পাক। ভাইরা আমার, সে জ্ঞান দিয়ে আজকে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করছি। কি ভাই, বক্তা দেখবেন নিজেকে এমন ভাবে জাহের করে যে ওনার চাইতে জ্ঞানী আর এই দুনিয়ায় কেউ নাই। আছে কি নাই? বলেন, আছে কি নাই? বক্তা কি বড় জ্ঞানী? বলেন, বক্তা কি বড় জ্ঞানী? বড় জ্ঞানী। সমস্ত এলেমের মালিক হচ্ছেন আল্লাহ। এলেমের মালিক কে? বলেন, এলেমের মালিক কে? আল্লাহ হচ্ছেন এলেমের মালিক। হাজরিন, নবীদেরকে আল্লাহ এলেম দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইলেন, একটু জোরে কর না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে তার দরজা। সুবহানাল্লাহ আসতে কইলেন, বলেন না সুবহানাল্লাহ। সামান্য একটু জ্ঞান আল্লাহ দান করেছেন, তা দিয়ে আমরা নিজেদেরকে অনেক কিছু মনে করি। হাজরিন, নবীদেরকে আল্লাহ পাক ল্যান্ড প্রপার্টির মালিক করেন নাই, তাদেরকে আল্লাহ পাক করেছেন এলেম দান করেছেন, এলেমের মালিক করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীরা যখন ইন্তেকাল করেছেন, তাদের সম্পদ, তাদের সেই জমি সম্পদ সবকিছু সাদাকা হয়েছে। লা নুরাসু মা তারাকনা সাদাকা। বলেন না সুবহানাল্লাহ। তাদের সম্পত্তি এগুলি অক্ফে চলে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাতুজ জোহরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন, খলিফাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আবেদন করেছিলেন, আমার আব্বাজান ইন্তেকালের পরে তার পরিত্যক্ত সম্পত্তি যেটা ছিল আমাদেরকে সেগুলি বুঝিয়ে দেন। তখন এই হাদিসটা তিনি বললেন, লা নুরাসু মা তারাকনা সাদাকা। তিনি বললেন, নবীদের ল্যান্ড প্রপার্টি যা কিছু সম্পদ এগুলি সব অক্ফ। বলেন না সুবহানাল্লাহ। সাদাকা। বলেন না সুবহানাল্লাহ। এগুলো পরিত্যক্ত সম্পত্তি হবে না, এগুলির মালিক হবে অক্ফ স্টেট। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, পরবর্তীতে হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পেলেন, তার আমলে গিয়ে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন বড় হলেন, তখন তাদেরকে সেই অক্ফ স্টেটের মোতাওয়াল্লি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীরা তার ল্যান্ড প্রপার্টির মালিক নন, তারা হচ্ছেন এলেমের মালিক। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর আলেম ওলামা হচ্ছেন নবীদের ওয়ারিস। বলেন না সুবহানাল্লাহ। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ালাকিন ইউরিসুল ইলমা। বলেন না সুবহানাল্লাহ। নবীরা কোনো ল্যান্ড প্রপার্টির মালিক নয়, দিনার দিরহামের মালিক নয়, তারা হলো এলেমের মালিক। বলেন না সুবহানাল্লাহ। আর এই এলেমের ওয়ারিস হচ্ছে হক্কানি আলেম। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন না সুবহানাল্লাহ। আজকে দেখা যায় ইউটিউবে দেখবেন, বিভিন্ন ইস্যু দেখবেন, নিজেদেরকে বড় করে অনেক বক্তা জাহের করে। কি করে কিনা? মুসা আলাইহিস সালাম একটা ঘটনা আছে, বলবো 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 কি শুনবেন না আমল করবেন? কেরা কেরা আমল করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের জরুল কদর একজন পয়গাম্বর ছিলেন। কেমন পয়গাম্বর? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ সে মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলতেন।
মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, এজন্য তার লাকব হয়েছে কালিমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তার কলেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই মুসা আলাইহিস সালামের কাছে একজন প্রশ্ন করেছে, বলেন তো এই যুগের বড় আলেমকে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি তো নবী, আমি তো বড় জ্ঞানী, আমার চাইতে বড় জ্ঞানী আছে কেন? সুবহানাল্লাহ। স্বাভাবিক তার বুঝের উপর সে বললেন, আল্লাহর এই কথাটা পছন্দ হয়নি। আল্লাহকে, মুসা তোমার চাইতে এই জগতে আরো বড় জ্ঞানী আছে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, তোমার চাইতে বড় জ্ঞানী আছে। এখন মুসা আলাইহিস সালামের আগ্রহ হলো, সে কে তার বিষয়ে জানতে চাইলেন। তখন তার লোকেশন, তার ঠিকানাটা আল্লাহ পাক তাকে বলে দিলেন। সে ঠিকানা অনুযায়ী মুসা আলাইহিস সালাম তার সন্ধানে, যে বড় আলেম, তার চাইতেও বড় আলেম আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার সন্ধান করতে করতে তার সাথে একজন খাদেম নিলেন, যে খাদেমের সাথে একটা মাছ ভেজে নিলেন। কিনেছেন? এক টুকরা মাছ নিয়েছেন, কারণ সফরের পথে ক্ষুধা লাগতে পারে। ক্ষুধা লাগবে কি ভাই, আমরা যাওয়ার সময় একটা রুটি লই না, একটু কলা নিয়ে নিই না? যদি খিদে লাগে একটা কলা খাবো, রুটি খাবো, সেরকম আরবের ব্যাপার তো। তখন একটা মাছ ভেজে সাথে নিয়ে নিচ্ছে। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে আশ্রয় নিলেন, বিশ্রাম করলেন। হাজরিন, তার সাথে তার খাদেম আছে। কিছুক্ষণ পর আবার উঠে রওনা হয়েছিল। রওনা হয়ে সামনে চলছে, চলতে চলতে হঠাৎ কয়, খিদা লাগছে, মাছটা কোথায়? মাছ তো থইয়াইছে ওই যেখানে বিশ্রাম করেছে ওই জায়গায়। কও কি? ওখানেই তো যেতে হবে, চলো। চলে গেলেন মুসা আলাইহিস সালাম। ওখানে যাইয়ে দেখে মাছ আর নাই। মাছটা জীবিত হইয়া, মাছটা ও পাশে আপনার বাহার, এর মধ্যে আপনার জীবিত হইয়া নামিয়ে গেছে। মাছ যে চলে গেছে, ওখান থেকে একটা রেখা পড়ে গেছে, রেখা পড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ওই রেখার মধ্যে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখেন একটা ঘর, যেখানে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসা। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি মুসা। আসসালামু আলাইকুম, আনা মুসা। বলতেছেন, জবাব দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, তুমি কি বনি ইসরাইলের মুসা? সুবহানাল্লাহ কইবেন না? কথাটা কি বুঝলেন? তুমি কি বনি ইসরাইলের মুসা? বলেন তো, তখন কি টেলিফোন ছিল? রাডার ছিল? বলেন তো, কি ব্যবস্থা ছিল কোনো? তুমি কি বনি ইসরাইলের মুসা? জি হুজুর, আমি বনি ইসরাইলের মুসা। কি জন্য আসছো? হুজুর, আমি আপনার সোহবত নিতে আসছি। সুবহানাল্লাহ, এটা আসতে কইলেন, কর না। আমি তো সোহবত নিতে আসছি। তখন তার নাম হলো খেজর আলাইহিস সালাম। কার সোহবত নিছেন? এখনো কিন্তু তিনি জীবিত। কি বলেন না সুবহানাল্লাহ। তিনি আবে হায়াতের পানি পান করেছেন, কিয়ামত পর্যন্ত তিনি জীবিত থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, এখন তিনি বললেন, তোমার ধৈর্য কম, আমার লাগে তুমি থাকতে পারবা না? আপনি একটু যদি আমাকে একটু রাখেন দয়া করে, আপনার সাথে কয়দিন আমি ধন্য হব। এই যে আমি যে ওয়াকিয়া বলতেছি, এখন কোরআন শরীফের আয়াত। সূরা কাহাফ পড়ছেন কি ভাই? সূরা কাহাফ পড়ছেন? সূরা কাহাফে বিস্তারিত উল্লেখ করা আছে। হাজরিন, যে ঘটনাটা ঘটেছে মুসা আলাইহিস সালাম এবং খিজর আলাইহিস সালামের কথাটা আল্লাহ পাক কোরআনে আয়াতে উল্লেখ করে দিয়েছে, আয়াত হিসাবে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এক একটা আয়াতে 10টা নেকি, এক একটা হরফে 10টা করে নেকি হবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো থাকতে চাই। তিনি বলেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য সহ্য কম ছিল তার।
ধৈর্য বলতে কি, অবশ্যই তার ধৈর্য ছিল, স্বাভাবিক, কিন্তু পয়গাম্বর ছিলেন, জলিলুল কদর পয়গাম্বর, স্বাভাবিক পয়গাম্বর না। কিন্তু মুসা আলাইহিস সালামের উপরে যখন ওহী আসছে, কিভাবে আসছে জানেন? এই মাঝখানে একটু করে বললে লই। যখন মুসা আলাইহিস সালাম ওহী আসছে, তিনি পাগড়ি পরতেন, রাগ করতেন, চুল খাড়া হয়ে যেত, বোঝা যাইত যে ধোঁয়া উঠতেছে, এরকম মনে হইত। একদিন একটা ছোট্ট ছাগলের বাচ্চা, এই ছোট বাচ্চারা মুসা আলাইহিস সালাম ধরতে গেছে, ছাগলে তো পাইছে ভয়, দেশের দৌড়, আর ছাগলের বাচ্চাও দৌড়ায়, মুসা আলাইহিস সালামও দৌড়ায়। দৌড়াইতে 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 এক পর্যায়ে বাচ্চা কাছে হয়রান হইয়া থামে গেছে। মুসা আলাইহিস সালাম খপ করে হাত দিয়ে ধরছে, পাছার মার, আচার দিয়ে মারিয়ে ফেলাই জাগাইয়া। হঠাৎ তার মাথায় আসলো যে এ তো আমার ভয়তে দৌড়াইছে, এর তো কোনো অন্যায় নাই, বলেন না সুবহানাল্লাহ। এ তো আমার ভয়তে দৌড়াইছে, এর তো কোনো অন্যায় নাই, একে মারা আমার ঠিক হবে না। আস্তে করে আদর করে চুমা দিয়ে ছেড়ে গেছে। ধৈর্যের পাশ হয়ে গেছে, নবুয়ত এসে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আস্তে করেন সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে মুসা আলাইহিস সালাম খেজর আলাইহিস সালামকে বললেন যে আমি আপনার সাথে থাকতে চাই। খেজর আলাইহিস সালাম, না তুমি আমার সাথে থাকতে পারবে না, একটু সময় দেন আমার। ঠিক আছে চলো, শর্ত আছে, আমি যা করব আমার কথার কোনো বিপরীতে তুমি কোনো উত্তর দিতে পারবে না, কোনো প্রশ্ন নাই, যা করব ওকে, কোনো কথা নেই। ঠিক আছে। সামনে চলছে, পথে পড়ছে একটা নদী, একটা নৌকা নদীতে ওই নৌকায় উঠছে, নদীটা পার হচ্ছে। কে কে পার হচ্ছে বলেন? কে কে পার হচ্ছে? মুসা আলাইহিস সালাম, খেজর আলাইহিস সালাম, দুইজন পার হইতেছে। এখন হঠাৎ লম্বা একটা ঠোঁটল বিশিষ্ট ছোট্ট একটা পাখি এই নদী থেকে পানি উঠে খাচ্ছে, এক ফোঁটা পানি পড়েছে। মুসা আলাইহিস সালামকে খেজর আলাইহিস সালাম উদ্দেশ্য করে বলছে, মুসা, এই যে পাখিটার ঠোঁট দিয়ে এক ফোঁটা পানি পড়লো না, এই সামান্য, এতটুকু সামান্য জ্ঞান আল্লাহ দান করেছে, বলেন না সুবহানাল্লাহ। সামান্য জ্ঞান। ভাইরা আমার, নদী পার হলো, খেজর আলাইহিস সালাম হাতে ছিল একটা লাঠি, এই লাঠি দিয়া নৌকাটা ছিদ্র করে দিচ্ছে। মুসা আলাইহিস সালামকে আপনি কামটা করলেন কি? মুসা আলাইহিস সালামকে আপনার লাগে আপনি কি কামটা করলেন? কেন আপনি নৌকা ছিদ্র করলেন? ও কেমনে আয় রোজগার করে খাইবে? বলেন কেন, কেন এই কাজটা করলেন? মুসা, কইছি না তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না আমার সাথে? বলছি না যে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এরপরে দ্বিতীয়বার চলছে, দেখে মাঠের মধ্যে সুন্দর একটা বালক বাচ্চা খেলাধুলা করছে, নাবালক একটা বাচ্চা খেলাধুলা করছে। হঠাৎ করে ধরিয়া, জামাটা ধরিয়া গর্দানটা ফেলাই দিচ্ছে, কতল করে ফেলছে। এখন মুসা আলাইহিস সালাম খেপছে আরো। হ্যাঁ, নৌকা ছিদ্র করছেন, আপনি বাচ্চাটারে মারলেন কেন? মুসা, কইছি না কোনো প্রশ্ন করবি না, কোন প্রশ্ন করবা না বলছি না, কেন কোশ্চেন করলে? হুজুর ভুল হয়েছে, আর করব না। হাজরিন, এরপরে হাঁটতে হাঁটতে লাগছে খিদা, ক্ষুধার তাড়নায় এক বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখে যে বাড়িতে গেছে, যাই দেখে একটা ওয়াল কাইতেই পড়ছে। মুসা আলাইহিস সালামকে এই ওয়ালটা নির্মাণ করতে হইবে, আমার খিদা লাগছে, পানি টানি খাইয়া লই। ঠিক আছে। ওই বাড়িতে যে বাড়ির ওয়াল নির্মাণ করে, সেই বাড়িতে যাই কইছে যে আমাকে একটু পানি দাও, খাবার দাও। এমন গালিগালাজ করছে, মুসা আলাইহিস সালামের খাওয়ান ভালো করে হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আইয়া কয়, আপনি কি ওয়াল নির্মাণ করতে কইতে আছেন? হ্যাঁ, আমরা কাছে পানি চাইতে ওগো বাড়ির ওয়াল নির্মাণ করবো, এখন ওরা আমাকে গাই নেয়, কিসের আপনি ওয়াল নির্মাণ করেন? যা কই তাই শোন, ওয়াল নির্মাণ করো। এরপরে মুসা আলাইহিস সালাম কি করবে এখন? সৌবতে তো আটকা পড়ছে, তো বের হওয়ার তো কায়দা রেখে, ঠিক আছে, খিদা নিয়ে ওয়াল নির্মাণ করা শুরু করছে। ওয়াল নির্মাণ করা কমপ্লিট হয়েছে। এরপরে বলে যে তোমার সাথে আমার এখানেই শেষ, তুমি এত কোশ্চেন করো, এখানেই শেষ।
হাজা ফেরাকু বাইনি ও বাইনি, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, এরপরে আপনার মুসা আলাইহিস সালাম কয়ে কি কামগুলো ঘটাইলেন এর ব্যাখ্যা করবেন না আপনি? হ্যাঁ, এখন ব্যাখ্যা বলছি। প্রথমে যে নৌকাটা ছিদ্র করছিলাম, কেন ছিদ্র করছি জানো? এই দেশে এক জালেম বাদশাহ আছে, ভালো ভালো নতুন নতুন নৌকা পাইলে এই নৌকাগুলা সে সিজ করে নিয়ে যায়। আর যেই নৌকাগুলা তালি থাকে, ছিদ্র থাকে, স্পট থাকে, দাগ থাকে, সেগুলো তারা নেয় না। এই জন্য আমি ছিদ্র করে দিয়েছি, যাতে করে ও একটা এখানে তালি লাগাবে, মেরামত করলে দাগ পড়বে, দাগ পড়লে ওই জালেম বাদশাহ এই নৌকার সিজ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় কাজটা আপনি ওই পোলাডারে মারলেন কা? মুসা আলাইহিস সালামের কোশ্চেন তো বোঝেন তো অবস্থা। পোলাডারে মারছেন কা? শোনো, ওরে মারছি কি লেগে? ওর বাবা মা একজন নেককার, কিন্তু ছেলেটা ভবিষ্যতে বদকার হবে, এজন্য আমি ওকে কতল করে দিয়েছি। ও যদি ভবিষ্যতে বদকার না হইতে পারে, নাবালক অবস্থা চলে গেছে, ভবিষ্যতে ওর মা বাবার নসলে আল্লাহ পাক নেককার আরো সন্তান ইনশাআল্লাহ পাঠাবো। বলেন না সুবহানাল্লাহ। নেককার সন্তান ভবিষ্যতে আসবে আল্লাহ চাইলে। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, তারপরে আমি গেছি ওই বাড়ি, ভাত পানি চাইছি, খাবার চাইছি, খাবার দিল না। আপনি সে বাড়িতে যাইয়া আপনি ই করলেন, কি বলে, এই ওয়াল নির্মাণ করলেন। কারণটা কি? ওই ওয়ালটাতে নির্মাণ করছি, ওরা হয়েছে এতিম, ওদের বাবা মা নাই। এখানে ওর বাবা কিছু গুপ্তধন রেখে গেছে, যেটা ওয়ালটা পড়ে গেছে, এখন যে কোনো মুহূর্তে এগুলো চুরি হওয়ার মানে এগুলি আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এটা সংরক্ষণ করে দিলাম, যাতে করে ভবিষ্যতে ওরা অনুসন্ধান করে এখান থেকে এই গুপ্তধন উদ্ধার করে ভবিষ্যতে ওরা চলতে পারবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলে মুসা আলাইহিস সালামকে খেজর আলাইহিস সালাম বললেন, তোমার সাথে আমার এখানেই শেষ। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে ফারাক হয়ে গেল। হাজরিন, আল্লাহ নবী জল্লুল কদর পয়গাম্বার, তাকেও আল্লাহ ইলম শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক খেজর আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলছি, যত বড় জ্ঞানী হন, বুজুর্গ হন, জানলেওয়ালা হন, জানার কিন্তু শেষ নাই। মৃত্যুর খাটিয়া যখন উঠবেন, তার আগ পর্যন্ত আপনার ইলম শিক্ষা করার অবস্থা, ইলম শিক্ষা করার সময় আছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এজন্য ইলম অর্জন করবেন, আলেমকে সম্মান করবেন, পীর আউলিয়াদেরকে সম্মান করবেন, নবী রাসূলদেরকে সম্মান করবেন, সাহাবা কিরামদেরকে সম্মান করবেন, সালিহিনদেরকে সম্মান করবেন, যার বদৌলতে আল্লাহ পাক আপনাকে ইলমে লাদুন্নি দান করে। বলেন আল্লাহুম্মা। হাজরিন, এই যে খেজর আলাইহিস সালামকে আল্লাহ ইলম দিয়েছে, এটা ইলমে লাদুন্নি। ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। বলেন না সুবহানাল্লাহ। কি ইলম ছিল? ও মেয়াসা, কি ইলম ছিল? ইলমে লাদুন্নি ছিল। বলেন না সুবহানাল্লাহ। সব মনে করছেন আমি পড়ছি আর পারিয়ে গেছি। না ভাই, একটা তার যদি ঢিলা হইয়া যায়, রাস্তা রাস্তা কিন্তু ঘোরে। ঠিক কিনা কোন? সব কিছু আল্লাহর দান। হাজরিন, কুলি রূহ মিন আমরি রব্বি ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, ইলম রূহ আল্লাহর হুকুমে প্রবেশ করে, আর ইলম আল্লাহ প্রদত্ত। কার প্রদত্ত? বলেন, কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। সামান্য জ্ঞান আল্লাহ দিয়েছেন, তাই দিয়ে আপনি কত কিছু করছেন, দেশ চালাচ্ছেন, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, কম্পিউটার চালাচ্ছেন, কত কি করছেন। হাজরিন, দেখবেন যার একটু প্রবলেম আছে, সে কিন্তু কোনো কাজ করতে পারে। একটা রোগ যদি সমস্যা হয়, পুরা লোকটা কিন্তু অক্ষম। ঠিক না ভাই? একটা সব ঠিক, আল্লাহ যদি কবুল করেন, সবটা ঠিক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ইলম নিয়ে কেউ ফখর করবেন না, ইলম নিয়ে কেউ গর্ব করবেন না। আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তুমি আমাকে ইলম দাও, তোমার তরফ থেকে তুমি আমাকে ইলমে লাদুন্নি দান করো। কি রাজি আছেন? কে কে দোয়া করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। হাজরিন, নিজে যদি মনে করেন আমি অনেক কিছু বুঝি, হাজরিন আপনি কিছুই বোঝেন না। আপনি ইলমের পিপাসু হন, আপনি ইলম অর্জন করার জন্য প্রস্তুত হন, আপনি ইলম অর্জন অন্বেষণের জন্য আপনি ছুটে বেড়ান। হাজরিন,
আল্লাহ পাক আপনাকে এলেম দান করে, বলেন না সুবহান। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম ছিলেন বলেন, যার মাজার শরীফ কোথায়? উজবেকিস্তান। কোথায়? উজবেকিস্তানে যার মাজার, বুখারা, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাজরিন, তিনি যে কিতাব লিখেছেন বুখারী শরীফ, সব হাদিসগুলো সহিহ, বলেন না সুবহানাল্লাহ। এই বুখারী শরীফ আছে কোথায় বসে জানেন? মদিনা শরীফে, রওজা শরীফের উত্তর দিকে যাওয়ার পথে বাবু তাম্মার ফায়ার সার্ভিস ছিল, এখন নাই, ভেঙে ফেলেছে। এর আগে মার্কাজিয়ার মধ্যে পড়েছে উত্তর পূর্ব কর্নারে মসজিদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি যখন মদিনা শরীফে তিনি গিয়েছেন, তিনি ওযু করেছেন, কিতাবে এসেছে জমজম পানি দিয়ে তিনি ওযু করেছেন, গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন, একটা হাদিসকে তিনি চয়েস করেছেন, এই হাদিসের উপরে তিনি ইস্তেখারা করেছেন, স্বপ্ন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ে শুনিয়েছেন, নবীজি যেটা বলেছে সেই হাদিসটা তিনি বুখারীতে উল্লেখ করেছে, বলেন না সুবহানাল্লাহ। এত সহজ, এত সোজা, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, সেই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন সফরে রওনা হয়েছে, এত সহজ। আজকাল আলেম ওলামা মিথ্যা কথা বলে, সারাসার মিথ্যা কথা বলে, বড় বড় ওয়াইজ, বড় বড় মুফাসসির দাবি করছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দাবি করে, অথচ কথায় কথায় নবীদেরকে ব্যঙ্গ করে, সাহাবীদেরকে ব্যঙ্গ করে, নবীদেরকে তাদের সামনে নবীদের চাইতে তারা অনেক জ্ঞানী হয়ে গেছে এরকম মনে করে, ঠিক কিনা বলে? এগুলি সব মূর্খ। এগুলা কি? সবাই বলেন এগুলা কি? মূর্খ। যত বড় ডক্টরেট লাগান, ওই তোমার ডক্টরেট ভিজাইয়া ভিজাইয়া পানি খাও। মনে রাখবেন, এলেম হচ্ছে আল্লাহর জন্য, এলেম হচ্ছে এলেম হচ্ছে আমলের জন্য। এলেম দিয়ে তুমি পুঁজি করবে, ব্যবসা করবে, লেকচার দিবে, অহংকার করবে, এই জন্য এলেম নাই, ঠিক কিনা বলো? খেয়াল রাখবেন মিয়া সাহেব, ইমাম এলেমকে রক্ষার জন্য, হাদিসের সহিহ রক্ষা করার জন্য, তোহমত থেকে বাঁচার জন্য নিজে কত বড় ত্যাগ করেছে, সুবহানাল্লাহ কোন। হাদিস অন্বেষণের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে, সাগর পথে, নদী পথে, উটের পথে, ঘোড়ার পথে বিভিন্নভাবে সাওয়ার হয়ে তিনি হাদিস সংকলনের জন্য বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, বলেন না সুবহানাল্লাহ। একটা ঘটনা আছে, বলবো? কষ্ট হচ্ছে? বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি জাহাজে, কিসে, সাগর পাড়ি দিচ্ছে, তার কাছে 40টা মুদ্রা ছিল, বা বেশি হবে, কম বেশি হবে, একুরেট মনে নেই আমার, কম বেশি হবে, যেটা অনেক অনেক সংখ্যা। 40টা মুদ্রা। কি মুদ্রা? স্বর্ণ মুদ্রা। কি মুদ্রা? স্বর্ণ মুদ্রা। আজকাল আপনারা যদি কি কমো সূত্রেও যদি হালাল পাওয়া লাগে, হ্যাঁ আপনি হালাল কইয়ে দেবেন, বুঝেন নাই? এখন তো মুফতি ভাই হইছে, শরিয়া বোর্ড বানাইয়া, বুঝলেন তো, শরিয়া বোর্ড বানাইয়া এখন সূত্রে হালাল করার কামে ব্যস্ত। নাউজুবিল্লাহ, আসতে কন কি আছে কি নাই? হাজরিন ভাইরা আমার, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কত বড় ত্যাগ করেছেন, কত বড় ত্যাগ। তার নিজের পথ খরচের জন্য কিছু স্বর্ণ মুদ্রা লইয়ে গেছে, সাথে লঞ্চে বইয়া, জাহাজে বইয়া গুনতে আছে কয়টা স্বর্ণ মুদ্রা আছে, গুনতেছে। আমরা মাঝে মাঝে 1 টাকা খরচ হইলে আবার 10 টাকা গুনি না, কথা কন, 9 টাকা যদি থাকে, 1 টাকা 2 টাকা খরচ করার পরে কয় টাকা আছে গুণে রাখি কিনা? রাখি। ঠিক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই রকমই সিস্টেম করে গুনতেছেন, টাকা গুনতে, স্বর্ণ মুদ্রা গুনতে। এই সময় তো এই কাগজের নোট ছিল না, এখন তো প্লাস্টিকের নোট। এই সিঙ্গাপুরে দেখবেন, ব্যাংককে দেখবেন, মালয়েশিয়া দেখবেন, এই আপনার প্লাস্টিক নোট বের হয়েছে। আমাদের দেশেও এর আগে প্লাস্টিক নোট একবার ছিল মনে হয়। হাজরিন, কাগজের নোট, প্লাস্টিক নোট, কয়েন এগুলো তখন ছিল না, স্বর্ণ মুদ্রা ছিল। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি গুনতেছেন, হঠাৎ করে পাশ দিয়ে একটা দুষ্কৃতিকারী, এক বদমাইশ, সে আপনার এইটা দেখছে, দেখিয়া কয়টা স্বর্ণ মুদ্রা এইটা আবার সে গুনছে। ইমাম বুখারী গুনতেছে, সে শহর শহরের মানুষ খেয়াল করে গুনতেছে, ও পাশে বই এটা গুনতে আসছে। গুনে ইমাম বুখারী রহমাতুল্লাহ পকেটে থুয়ে দিচ্ছে, তার টাকা তো তার পকেটেই রাখবে।
হঠাৎ করে ওই লোক বলতেছে, যে লোকটা দেখছে, ও কইতেছে এই আমার এতটা এত পিস স্বর্ণ মুদ্রা পাইতেছি না, কে জানি চুরি করছে। নাউজুবিল্লাহ, আসতে কইলেন। শোনেন, কোন রাবির মধ্যে যদি কারো উপরে চুরির ইলজাম আসে বা কোনো অপবাদ আসে, তার হাদিস কিন্তু গ্রহণযোগ্য না, জানেন তো? এ ভাই জানেন তো, হাদিস সহিহ হওয়ার পিছনে এটাও শর্ত। হাজরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খাইছে, এ তো আমার শেষ করবে। আমি যদি এর দান করিও যদি দিই, হাত ধরে দান করে দিলাম, হাতিয়া দিয়ে দিলাম, তবু তো কইবে যে তুই আমার করে চুরি করছো। কি কথা কান না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, চুপচাপ আস্তে জাহাজের পিছনে চলে গেলেন, আস্তে স্বর্ণ মুদ্রা কটা পকেটে বাইর করে আস্তে সাগরের মধ্যে ছাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। কত বড় ত্যাগ! আর আমনে রাস্তার মধ্যে একটা টাকা পড়িয়ে থাকলে ওইটারে পকেটে উড়েই তো দ্বিধাবোধ করবেন না, কি ঠিক কিনা কন? হাজরিন, এরপরে জাহাজের মধ্যে সবাইকে সার্চ করার হুকুম হলো, সবাইকে সার্চ করছে, আর কেটে টাকা নেই। সুবহানাল্লাহ কইবেন না? আস্তে আস্তে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সার্চ করতে আছে, খুব কায়দা করিয়া, খুব কায়দা করিয়া। ও নিজেই আইছে, বুঝেন নাই? খুব কায়দা করিয়া মনে করছে পাইয়া তো গেছি, কি মাল পেয়ে গেছি। কি পেয়েছি? পেয়ে গেছি। খুব কায়দা করে সার্চ হচ্ছে, সার্চ করে দেখে কিছু নাই। বুখারী রাহমাতুল্লাহ তাই চাই রয়েছে, বুখারী রাহমাতুল্লাহ দিকে ওই বেটা চাই রয়েছে, সোহে সোহে কথা কই, গেছে কই? তুই কা কোথায় গেছে? তুই কা কোথায় গেছে? হাজরিন, এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ এরপর বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার মনের মধ্যে একটা শয়তানি ওয়াসওয়াসা আসছিল, যে ওয়াসওয়াসার কারণে আমি আসলে আপনার টাকাটা নিতে চাইছিলাম, আপনাকে অপবাদ দিতে চেয়েছিলাম, পাও ধরিয়ে জড়াই দিয়েছে, আমার মাফ করিয়ে দেন। সুবহানাল্লাহ, আসতে কইলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। পর ইমাম বুখারী রাহমাতুল্লাহ বললেন, পর ওই লোক স্বীকার করলো আসলে কেউ টাকা চুরি করে নাই, এই টাকাটা ইমাম বুখারীর টাকা, আমার লোভ লাগছিল এই জন্য ওই টাকাটার দিকে আমি নজর দিয়েছিলাম। ইমাম বুখারী বলল, তুই যখন কইলি এই কথা, আমি যে পিছন দিয়ে জাহাজের পিছকুল দিয়ে আসতে নদীতে হেলাই দিয়েছি, কারণ আমি তোর আমি আমার এই টাকার জন্য, এই সামান্য এই অর্থের জন্য নবীজির হাদিসকে আমি বিতর্কিত করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আজকে আলেম দাবি করে, মুফতি দাবি করে, মুহাদ্দিস দাবি করে, ইসলামী স্কলার দাবি করে নবীজির ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে কথা বলতে তারা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলে? আমি বলি এদের ওয়াজ শোনা জায়েজ নাই। লক্ষ লক্ষ মানুষ হইছে, কোটি কোটি মানুষ হইছে, এ ভাই লক্ষ মানুষ কি হক? লক্ষ মানুষ থেকে হক কি প্রমাণ হয়? হয় না। তিনজন মানুষ দিয়ে যদি ও মাহফিল হয় আর সেটা যদি হক হয় সেইটাই হক, আর যদি কোটি মানুষ হয় আর যদি ওটা না হক হয়, কোনোদিন ওটা হক বলা যাবে না, ঠিক কিনা বলেন? আমার সাথে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। বাংলাদেশে ইসলাম তোমরা আনো নাই, বাংলাদেশে ইসলাম তোমরা আনো নাই। বাংলাদেশে ইসলামের যে পীর আউলিয়া কিরাম, ঠিক কিনা বলো? এদেশে কোনো রাজনৈতিক দলেরা, এদেশের কোনো রাজনীতিবিদেরা, দার্শনিকরা এদেশে ইসলাম আনে নাই। এদেশে ইসলাম এনেছে শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, খানজাহান রহমতুল্লাহ আলাইহি, শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি, মাইসাওয়ার বলখি রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার মুজাদ্দিদ আমার আবু সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা কন? সারসিয়া শরীফের মরহুম শাহ সুফি পীর নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, আমার দাদা হুজুর শাহ মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, আমার আব্বাজান হযরত শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? হিসাব করে কথা বলবেন, চামড়ার মুখ, কথা আসছে আর ছেড়ে দেব এত সহজ? এখন তো ওয়াজেরা নায়িকা গো সিনারিও বলে, কথা কন না কা? মাহফিল হচ্ছে ওয়াজের মাহফিল, নবীজির সিরাত বলবে, সাহাবীদের সিরাত বলবে, আদর্শ বলবে, চরিত্র বলবে, আর সেখানে বলছেন নায়িকারা কেমন কি, এই কথা। এগুলি বেয়াদবি, এগুলি কি বলেন? এগুলা কি? মনে রাখবেন, যে আগুন ফরফর করিয়া জ্বলে টাস করিয়া নিভে যায়, ভুল বললাম নাকি? আর যেটা নিবু নিবু জ্বলে, এ ভাই আমাদের দেশে হ্যারিকেন আছিল না, এখন তো মনে হ্যারিকেন নাই, গ্রামে দুই একটা থাকতে পারে, আমরা ছোটবেলায় দেখেছি হ্যারিকেন।
কি দেওয়া থাকে? গ্লাস দেওয়া। ওখানে কি থাকে? আপনার ফিতা থাকে, ফিতা। হ্যাঁ, কি বলে, সলিতা না কি বলে, কি বলে ওটাকে? সলতা বলে। হ্যাঁ, এরপর ভিতরে কি থাকতো? তৈল থাকতো। এবার কেরাসিন থাকতো। ঘুরাই, এবার ঘুরাই, এইভাবে ঘুরাইলে উপরে ওঠে, আবার ঘুরাইলে নিচে নামে, ঠিক না? বেশি ঘুরাইলে জোরে জোরে ফরফরাই আগুন কি করে? জ্বলে। তাড়াতাড়ি তেল শেষ হয়ে যায়, আপনার ইটা কি বলে, গ্লাসটা টাস করে ফাটতে যায়, ঠিক না বে ঠিক? আর নিবু নিবু যদি জ্বলে ওইটা স্থায়িত্ব বেশি, ঠিক কিনা কন? আউলিয়া কিরাম বুজুর্গের দিন, নবীজি, সাহাবায়ে কিরাম, সলফে সালিহিন, আউলিয়া কিরাম, তাদের তালিম কি জানেন? খায়রুল উমুরে আওসাতুহা, বলেন না সুবহানাল্লাহ। মধ্যম পন্থা, বেশিও না অর্থাৎ কট্টরও না, ঢিলাও না, মধ্যম পন্থায় সবকিছু, লেবাস, পোশাক, আমল, আখলাক, ওয়াজ, নসিহত, মজলিস, সবকিছু মধ্যম, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এই 2 জন 4 জন করিয়া নসিহত করতে করতে আজকের এই বাগান, ঠিক কিনা? একদিনই হয়ে গেছে? একদিন হয়ে গেছে না ভাই। হাজরিন, এজন্য ওয়াজ শুনবেন, বুঝে শুনে ওয়াজ শুনবেন। ইউটিউবের মুরিদ হবেন না বাবা, ইউটিউবের মুরিদ হবেন না। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। কি বলছেন আল্লাহ? ওয়াকুনু মা'আস সাদিকিন, বলেন না সুবহানাল্লাহ। তোমরা সত্যবাদীদের সাথী হও। আপনারা কি মিথ্যাবাদীর সাথী হবেন না সত্যবাদীর সাথী হবেন? কে কে সত্যবাদীর সাথী হবেন? নারে তাকবীর। সোহবত ভিন্ন জিনিস। আল্লাহর নবী খেজর আলাইহিস সালামের, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক, খেজর আলাইহিস সালামকে এত বড় জল্লুকতার পয়গাম্বর হওয়া সত্ত্বেও আল্লাহ মুসা নবীর সান্নিধ্যে, সোহবতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কার সোহবতে পাঠাইছেন? বলেন, কার সোহবতে পাঠাইছেন? এই জন্য যত বড় ওয়াজ দাবি করো, তোমার কাম কি জানো? শোনেন, আমার বড় আব্বাজান শাহ নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন জানেন? জানেন কত বড় আলেম ছিল? কিতাব দেখতে দেখতে নাক দিয়ে রক্ত পড়েছে। 204টা কিতাবের হাওলা দিয়ে যে কিতাবটা লিখেছেন সেটা হলো তরিকুল ইসলাম। কি কিতাব? বলো কি কিতাব? 1930 সালে এই কিতাব তিনি প্রিন্টিং করেছেন। ভারতবর্ষে প্রথম বাংলা ফিকহের কিতাব, বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, তিনি নিজে লিখেছেন। হাজরিন, যাই হোক, প্রথম বাংলা ভাষায় তিনি কিতাব লিখেছেন। কত বড় আলেম ছিলেন। ফুরফুরা হুজুরের দরবারে তিনি ছিলেন। আমরা তো মূলত বাংলাদেশি না, এই সারসিনার হুজুরের ফ্যামিলি, আমরা কিন্তু বাঙালি। আমরা বাঙালি আমরা না ভাই, মদিনা শরীফ থেকে আমাদের পূর্বপুরুষগণ আসছেন। ফুরফুরা হুজুর তারা কোরাইশি খানদান, আমার নানার ফ্যামিলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির পাশে ঘুমিয়ে আছেন, তিনি আমার মায়ের বংশের প্রথম পুরুষ, বলে আলহামদুলিল্লাহ। তাদের বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম, তাদের আপনার নসবনামা আছে। হাজরিন, আমরা ভাষ্যে কিন্তু বাংলাদেশে আসি নাই। 750 বছর ফুরফুরা শরীফ থেকে সারসিনা আমাদের বংশের এই বাংলাদেশে আমাদের পূর্বপুরুষরা 400 বছর খেদমত করতেছে। আর ফুরফুরা শরীফ আমাদের সিলসিলা উর্ধ্বতন পীর 750 বছর। এই 750 বছর এই সিলসিলার বয়স বাংলাদেশে খেদমত করতেছে। বাংলাদেশ, ভারত, এই সমস্ত পৃথিবীতে খেদমত করতে, আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, 695 হিজরিতে প্রথম দিল্লিতে আসছেন মনসুর বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। হাজরিন ভাইরা আমার, আমরা ভাষ্যে কিন্তু বাংলাদেশে আসিনি। এখন অনেকে মনে করতেছে কি হয়ে গেছে, কি পাইয়ে গেছে। কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই। ঘুরতে থাকো, ঘুরিয়ে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে সব। হাজরিন ভাইরা আমার, নবীর বিরুদ্ধে বেয়াদবি করবে না, সাহাবীদের বিরুদ্ধে বেয়াদবি করবে না, আউলিয়া কিরামের বিরুদ্ধে বেয়াদবি করবে না। মনে রাখবে, পাহাড়ের সঙ্গে মাথা ঠোকলে পাহাড়ের কিছু হয় না, যে ঠোকে তার মাথা ভাঙ্গে চূর্ণ হয়, ঠিক কিনা বলেন? নবীদের বিরুদ্ধে সাবধানে কথা বলবে, নবীদের ইহতিরামে সাবধানে কথা বলবে। যত বড় ডক্টরেট ডিগ্রি হও, ওগুলোর কোনো দাম নাই। বড় আব্বা কত বড় আলেম ছিলেন। ফুরফুরা হুজুর কি করছে জানেন? কি করছে জানেন? এই ড্রেন সাফ করো। মুরিদে যারা ছিল খলিফারা, এই ড্রেন সাফ করো। এই কে আছো, আসো, যাও পুকুরের পানা সাফ করো। পানা বোঝেন? এই পানা কি রে কয়?